وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكر به فتحنا عليهم الأبواب بكل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم যে মহান আল্লাহ তাআলা পবিত্র সময় সালাতুল আশার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম পৃথিবীতে পাঠিয়েছেন সেই কোরআনুল কারীম শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দান করে দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম মানবতার মুক্তির দূত যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত ভাবে দরুদ পড়ি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ফেরাউন নামক একটি লোক পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পাঠার পরে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন। ক্ষমতা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জালিমদেরকে ক্ষমতা দিয়েছিলাম, আর ক্ষমতা দেওয়ার সাথে সাথে ক্ষমতা পাওয়ার সাথে সাথে জালিমেরা আনন্দিত মেতে উঠেছে, ভয় উল্লাস করেছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে যা আদেশ দিয়েছিল, যা নির্দেশ দিয়েছিল, এই জালিমগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে জালিমদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিল আর আল্লাহ তাআলা উপদেশ দিয়েছিল, আর এই জালিমগুলোকে আল্লাহর উপদেশকে মানা দূরের কথা, আল্লাহ যে আইন দিয়েছে, যে কোরআনুল কারীম দিয়েছে, কোরআনুল কারীমের বিপক্ষে এই জালিমেরা কোরআনের বিপক্ষে আইন তৈরি করছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে যখন সময় দিয়ে দিলেন, জালিমকে আল্লাহ তাআলা হঠাৎ করে জালিমদেরকে পাকড়াও করলেন। ফাইদা মুবলিসুন, আর জালিমরা নীরব হয়ে পড়ল। ফাবাদাআত আলাইহিস সালাম ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুদিয়া দাবিল কওমিল্লাযিনা যালামু,
আর পৃথিবীতে জালিমদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে মূল কেটে ফেলে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জালিম ছিল, পৃথিবীতে স্বৈর শাসক ছিল, যখন তারা এদের ক্ষমতা শেষ হয়ে যায় তখন সমস্ত যারা মুমিন মুসলমান তারা বলে আলহামদুলিল্লাহ, জালিমদের থেকে আমরা রক্ষা পাওয়ার কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি জালিমদেরকে অবকাশ দিয়েছি, জালিমদেরকে আমি কিছু সময় পৃথিবীর জমিনে অবকাশ দিয়েছি। লিয়াজদাদু ইসমা, যখন তাদের পাপকে পরিপূর্ণ হয়ে যায়, যখন এদের পাপ পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লাহু আযাবুন মুহিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব এবং গজব এবং তাদের জন্য অপমান। যারাই জালিম ছিল, পৃথিবীতে স্বৈর শাসক ছিল, যারা পৃথিবীতে মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পড়েছে আল্লাহ তাআলা অপমান। আপনারা দেখেন 5 তারিখের পর থেকে যারা ক্ষমতাতে ছিল, যারা মানুষের উপর জুলুম করছে, তারা আজকে মানুষের কাছ থেকে আল্লাহ তাআলার অপমান আছে কি আছে না? আছে কি আছে না? ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে একটা পার্টি নেতা পর্যন্ত তাদের সম্মান আছে, তাদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন এদের পাওয়ার, এটা 41 সাল পর্যন্ত ক্ষমতাতে থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে 41 সাল না, আমি 24 সালে তাদেরকে পতন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অপমান করছেন, এদের পাপ করতে পাপের সীমা রেখা পর্যন্ত চলে গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযাবুন মুহিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছি। আজকে একটা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করি পার্লামেন্ট সংসদে যারা 360 জন ছিল, 300 জন যারা পার্লামেন্ট ছিল, তারা পর্যন্ত আজকে অপমান মানুষের অপমান কথা বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার আযাব আর গজব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাসের মধ্যে ফেরাউনের কিছু বর্ণনা দিয়েছেন, যে ফেরাউনকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা দেওয়ার পর আল্লাহ তাআলার মাজলুম যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ফেরাউনকে রাষ্ট্রের ক্ষমতা দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছিলাম। ওয়াজআলা আহলা শিয়া, ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন তার রাষ্ট্রের মধ্যে হাজারো দল উপদলে বিভক্ত করলো। কাউকে বানালো জঙ্গিবাদী, কাউকে বানালো উগ্রবাদী, কাউকে বানালো সন্ত্রাসী। এরকম ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ওয়াজআলা আহলা শিয়া ইয়াস্তাবি'ু তাওয়াইফাতাম মিনহুম, ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে হাজারো দল উপদলে ফেরাউন ভাগ করছে। করার পর ওয়াজআলা আহলা শিয়া ইয়াস্তাবি'ু তাওয়াইফাতাম মিনহুম, আর ফেরাউন একটি দলকে বাছাই করলো। কয়টি দল? একটি দলকে বাছাই করলো। আর ওই দলটার উপর ফেরাউন জুলুম, অত্যাচার, অন্যায়, আর ওই দলটার প্রতি ফেরাউন করলো। আর বাকি যেগুলো দল আছে, ফেরাউন এই দলগুলোকে টাকা পয়সা দিয়ে চালাতো। পৃথিবীতে দেখছেন কি দেখেন নাই? পৃথিবীতে দেখেন নাই একটি দলের উপর নির্যাতন আর নিপীড়ন, আর বাকি যেগুলো দল আছে ফেরাউন এই দলগুলোকে কি করতো? টাকা পয়সা দিয়ে চালাতো। আর যে দলটাকে নির্যাতন করতো, জুলুম করতো, ওই দলের নেতৃবৃন্দদেরকে হত্যা করতো। শুধু তাদেরকে ফাঁসিতে দিত। আজকে একটা দল যদি নির্যাতিত হয়, সেই দলটা হচ্ছে জামাত ইসলামী। সেই দলটাকে ফেরাউন আগের যুগে তারা মুসা আলাইহিস সালামের যারা ইমানদার ছিল, ফেরাউন যাদেরকে হত্যা করত, ফাঁসিতে দিত। আজ বাংলার জমিনে নব্য ফেরাউন, আজকে ফেরাউন ছিল না, কিন্তু নব্য ফেরাউন আসার পর যারা মুমিন পৃথিবীতে আছে, ইসলামিক যারা জামাত ইসলামের লোকদেরকে এই নব্য ফেরাউন ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এই নব্য ফেরাউন মানুষকে ছাড়ে নাই। 13 সাল থেকে শুরু করে শাপলা চত্বর হাজার
দিয়েছেন, পুলিশদেরকে শেষ করে দিয়েছেন, অনেক মানুষদেরকে এই ফেরাউন শেষ করে দিয়েছেন। আর বিগত 24 সাল আসার পরেই ছাত্র ভাইদেরকে গুলি করে শেষ করে দিয়েছেন এই ফেরাউন। আগের ফেরাউন আর এলাকার নব্য যুগের নব্য ফেরাউন, কথা বলেন ঠিক কিনা? নব্য যুগের নব্য ফেরাউন শেষ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহিনিসাউ, আর এই ফেরাউন এই দলটাকে নির্যাতন আর নিপীড়ন করছে, জুলুম অত্যাচার করছে, আর নারীদেরকে বাঁচাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আর এই পৃথিবীর মধ্যে ছিল এই ফেরাউন ছিল নাম করা সন্ত্রাস। আর নব্যযুগের নব্য ফেরাউন এই হাসিনা, আজকে এই নব্যযুগের নব্য ফেরাউন নাম করা সন্ত্রাস, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, এই ফেরাউন কি করত? 4000 বছর ফেরাউন কি করত? ক্ষমতা ধরে থাকার জন্য সন্ত্রাসী বাহিনী গঠন করত, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সন্ত্রাসী বাহিনী গঠন করত। আজকে যে জায়গায় যান না কেন সেই জায়গায় সন্ত্রাসী বাহিনী, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, অন্য অন্য কর্মী দিয়া এই ফেরাউন, আগের যুগের ফেরাউন আর এখনকার যুগের ফেরাউন কি করত? ক্ষমতাকে ধরে থাকার জন্য সন্ত্রাসী বাহিনী গঠন করত। আর ওই জায়গার যারা হক কথা বলতো এই ফেরাউন তাদেরকে নির্যাতন আর জুলুম আর অপমান করত। আজও পৃথিবীতে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন যেই দলটাকে ফেরাউন জুলুম আর নির্যাতন হত্যা করত, শুধু নেতৃবৃন্দদেরকে হত্যা করত, নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিত। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই দলটাকে কি আল্লাহ রাব্বুল আলামিন কি উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুরিয়া আন্নাহুন্না আলাল্লাযীনা ইসতুদআফু ফিল আরদ, আর ফেরাউন যেই দলটাকে ফেরাউন শেষ করে দিতে চাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটার উপর আমি দয়া করলাম, অনুগ্রহ করলাম, বলে সুবহানাল্লাহ। আজ যে দলটার প্রতি নির্যাতন জুলুম, সেই দলটা হচ্ছে জামাত ইসলামী। আল্লাহ রাব্বুল আলামিন এই দলটার প্রতি আল্লাহ তাআলা দয়া আছে কি আছে না? আছে কি আছে না? মুসলমান বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুরিয়া আন্নাহুন্না আলাল্লাযীনা ইসতুদআফু ফিল আরদ, এদেরকে খালি আমি দয়া করব না, এদেরকে আমি ক্ষমতা দিয়ে দিব, রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিব, ওয়ানাজালুল আইম্মাতাল ওয়ানাজালুল ওয়ারিসিন, আমি এদেরকে নেতা বানিয়ে দিব, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর এদেরকে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমি দায়িত্ব দিয়ে দিব। প্রধানমন্ত্রী থেকে শুরু করি প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, পুলিশ কমিশন যে জায়গায় আছে না কেন, যেই দলটাকে ফেরাউন শেষ করতে চাইছে সেই দলটাকে সেই সময় আল্লাহ তাআলা সেক্টরে সেক্টরে, আর নব্য যুগের নব্য ফেরাউন আসার পর যেই দলটাকে নির্যাতন জুলুম করছে সেই দলটা হচ্ছে জামাত ইসলাম। এই দলটাকে আল্লাহ তাআলা অনুগ্রহ দয়া করবে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আল্লাহ তাআলা এই দলটার লোককে বসায় দিয়ে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহু মিনহুম মা কানু ইয়াহযারুন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলাম ফেরাউন, তার হামান, তার সৈন্যদেরকে দেখাই দিলাম, সৈন্য অর্থাৎ প্রশাসন, আমি প্রশাসনকে দেখাই দিলাম যে কি করলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ফেরাউন মৃত্যুবরণ করে, যখন পানিতে ডুবে, আবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী বানা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউন ডুবতে হয় তখন ফেরাউন বলে যে আমি ঈমান এনেছি, বনী ইসরাঈল যার প্রতি ঈমান এনেছি আমি ঈমান এনেছি। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, ফেরাউন তোমরা এই সময় ঈমান আনার 4 পয়সা লাভ হবে না। যারা আজকে বিপদে পড়ছে, দেশ থেকে পালাচ্ছে, তারা হাজার বার দোয়া করে আল্লাহকে এই দোয়া কবুল হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা আয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দেহকে আমি কিয়ামত পর্যন্ত ছুটি করে রাখবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে ক্ষমতা, যার কাছে ইচ্ছে ক্ষমতা কেড়ে নেই, যাকে ইচ্ছে আমি রাজত্ব, যাকে ইচ্ছে আমি অপমান করি, যাকে ইচ্ছে আমি অসম্মানিত করি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই তাফসীর যদি একটা করে নিম্ন ডেটা থাকে, আমি সংক্ষিপ্ত শেষ করে দিলাম, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই, অনেক কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথাগুলো বলার পরে সুযোগ করে দেয়, আমি আপনাদের এই কথাগুলো যে বর্তমানকার যুগ জামানা যে চলছে এই সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তো কোরআনই, কোরআন কোনদিন পুরাতন হয়
না, কোরআন যৌবন ফিরে যতদিন যাবে যৌবন ফিরতে থাকবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার জন্য দোয়া করবেন, আর আমি জাতির সামনে হক কথাগুলো বলতে পারি, কোরআন তাফসীর করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।